নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। রাত পোহালেই জেলার ৬ গণনা কেন্দ্রে ১৫৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ। উচ্ছেদের নোটিশ না মানায় জেসিবি দিয়ে পান্ডুয়া স্টেশন সংলগ্ন দোকান ভাঙল রেল প্রশাসন। আসছি বিস্তারিত খবরে। রাত পোহালেই বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু। জেলার মোট ৬টি গণনা কেন্দ্রে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে চলবে ভোট গণনা পর্ব। আগামীকাল সকাল থেকেই ভোট গণনা শুরু। এবারে হুগলিতে মোট 6টি গণনা কেন্দ্র। এর মধ্যে শ্রীরামপুর কলেজে উত্তরপাড়া, শ্রীরামপুর, চাপদানি, চণ্ডীতলা ও জাঙ্গিপাড়া বিধানসভার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে। চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির ইংরেজি মাধ্যমে চন্দননগর ও সিঙ্গুর বিধানসভার ভোট গণনা হবে। পাশেই চন্দননগর কলেজে হরিপাল ও তারকেশ্বরের। হুগলির এইচআইটি কলেজে চুচুড়া, ধনেখালি, পান্ডুয়া ও বলাগড় এই 4টি কেন্দ্রের ভোট গণনা হবে। ব্যান্ডেল সার্ভে কলেজে শুধুমাত্র সপ্তগ্রামের ভোট গণনা হবে। একই সঙ্গে আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়, আরামবাগ, পুরসুরা, খানাকুল ও গোঘাট এই 4টি কেন্দ্রের ভোট গণনা হবে। আজ হুগলির এইচআইটি কলেজে গিয়ে দেখা গেল সকাল থেকেই নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা গণনা কেন্দ্র। নির্বাচনের মতোই গণনা কেন্দ্রও গণনার দিন কেন্দ্রীয় বাহিনীর হেফাজতে থাকবে। কেন্দ্রের বাইরে নির্দিষ্ট দূরত্ব মেনে রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। এজেন্টদের ঢুকতে এবারে ডিজিটাইজ কার্ডের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। সেই কার্ড দেখিয়েই তাদেরকে ঢুকতে হবে। হুগলিতে মোট প্রার্থী ১৫৯ জন। কমিশনারেট সূত্রে খবর, আজ রাত থেকেই ১০০টি কুইক রেসপন্স টিম কমিশনারেট এলাকায় টহল দেবে। একইভাবে হুগলি গ্রামীণ পুলিশ জেলাতেও টহল দেবে কিউআরটি টিম। ভোট কেন্দ্রের ভেতর থেকে শুরু করে বাইরে ত্রিস্তর বলয়ে যথেচ্ছ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। তার বাইরে থাকবে প্রচুর রাজ্য পুলিশ। ভোট কেন্দ্রের বাইরে রাজনৈতিক দলগুলির তৈরি বুথে ৪০ জনের বেশি লোক আনতে বারণ করা হয়েছে। রবিবার বিভিন্ন রাজনৈতিক নেতানেত্রী থেকে শুরু করে প্রার্থীরা গণনা কেন্দ্রে আসেন। বলাগড়ের তৃণমূল প্রার্থী তথা হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারাও এদিন গণনা কেন্দ্র ঘুরে যান। তার কথায়, দলের নির্দেশ মতো আগামীকাল গণনা কেন্দ্রে কর্মীদের যা যা করণীয় তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। একইভাবে তিনি বলেন, দলীয় নেত্রীর নির্দেশ মতো রাত জেগে স্ট্রং রুম পাহারা দেওয়া হচ্ছে। পাছে কেন্দ্রীয় বাহিনীর দ্বারা বিজেপি কিছু করে না ফেলে সে বিষয়ে নজর রাখছেন দলীয় কর্মীরা। মোটামুটি দেখলাম এখনো পর্যন্ত। তো আমাদের নজরে সবসময় তো রাখতে হবে, থাকতেও হচ্ছে। আমরা ২৪ ঘন্টায় ডিউটি করছি, কারণ বিজেপির যে কেন্দ্র বাহিনী আর বিজেপির যে রণকৌশল, সেটা হচ্ছে প্রতি মুহূর্তে ওদের একটা ষড়যন্ত্র চক্রান্ত থাকে। আমাদের সেই দিকে আমাদের নজর রয়েছে। তার জন্য আমাদের ২৪ ঘন্টা আমরা পাহারাও রয়েছি। আপাতত যে এখনও পর্যন্ত যা আছে সন্তোষজনক নিরাপত্তা আছে। এই মুহূর্তে এখনও দেখা যাচ্ছে না, তখন কালকে দেখা যাক পরিস্থিতি অনুযায়ী, তো তখন দেখা যাবে। অবশ্যই আমাদের কর্মীরা কালকে বাইরে থাকবে এবং যথেষ্ট পরিমাণেই থাকবে। আমরা বাংলার মাটিতে বাংলার বিদ্বেষী, বাংলার ষড়যন্ত্রকারী, বাংলার কৃষ্টি কালচারে ধ্বংসকারী, বাংলা ভাষায় কথা বললে যারা অপমান করে, বাঙালি মনীষীদের যারা অপমান করে, তাদেরকে গতকাল আগামীকাল ১ ইঞ্চি মাটি ছাড়ব। এ বিষয়ে অবশ্য চুচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগের বক্তব্য, তৃণমূল হারবে জেনে গিয়েছে, তাই এ ধরনের অভিযোগ করছে। আসলে ওরা তো কারচুপি করেই গত দুবার ক্ষমতায় থেকেছে। অতএব ওদের তো একটা ভয় হবে, কারচুপি না করতে পারলে ওরা থাকবে না, এটা ওরা বুঝতে পেরেছে। অতএব কারচুপি যে করা যাচ্ছে না, এটা যখন ওদের কাছে ওদের কাছে পরিষ্কার হয়েছে, তখন ওরা উল্টো সুরটা গাইছে যে ভারতীয় জনতা পার্টি কারচুপি করে জিততে চাইছে। আমাদের কারচুপি লাগে না। মানুষের কাছে প্রশ্ন করুন, মানুষের কাছে যান। প্রতিটা মানুষ চাইছে সরকারকে পাল্টে দিতে। অতএব আমরা মানুষের আশীর্বাদ নিয়েই আসবো। আমার মনে হয় এটা ওনার মন গড়া কথা। আর রাজনীতিতে উনিও দীর্ঘদিন আছেন। তো যাই হোক, কোথাও যদি কারোর নিজেকে দুর্বল লাগে, তাকে একটা এক্সকিউজ তৈরি করে রাখতে হয়, যে আমাকে একটা অজুহাত তৈরি করে রাখতে হলো আমি কেন হারলাম, যে অন্য কেউ জালিয়াতি করেছে বা অন্য কেউ কারচুপি করেছে। তো আমরা কোনো অজুহাত দিচ্ছি না। আমরা মানুষের রায় নিয়েই চুচুড়া বিধানসভা জিতে এবং আমাদের সমগ্র পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার এবার গঠন।
এদিনই মেটাল ডিটেক্টর নিয়ে এসে গোটা গণনা কেন্দ্র চত্বরে তল্লাশি চালানো হয়। নিরাপত্তার ফাঁকফোকর গলে গণনার দিন যাতে কোনো ক্ষতি না হয়, কমিশনারেটের বোম স্কোয়াডের টিম তারই যথেচ্ছ তল্লাশি চালান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামীকাল নির্বাচনের ফল ঘোষণার আগে আজ চুঁচুড়ার দয়াময়ী কালীবাড়িতে সস্ত্রীক পুজো দিলেন হুগলি চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগ। রাত পোহালেই ভোট গণনা। আগামীকাল জেলার 18টি বিধানসভায় 159 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। তার আগেই চুঁচুড়ার বিজেপি প্রার্থী রবিবার চুঁচুড়ার দয়াময়ী কালীবাড়িতে পুজো দিলেন। এবারেই নতুন নয়, বিজেপি প্রার্থী সুবীর নাগ তার নাম ঘোষণার দিনেও এই দয়াময়ী কালীবাড়িতে এসেই পুজো দিয়েছিলেন। তারপর তিনি প্রচারে নেমেছিলেন। রবিবারও একইভাবে সস্ত্রীক সুবীর নাগ দয়াময়ী কালীবাড়িতে আসেন। খবর পাওয়া মাত্রই বিজেপির কর্মী সমর্থকেরা ভিড় জমান ওই মন্দিরের সামনে। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পুজো পাঠ অনুষ্ঠিত হয়। সুবীর নাগের কথায় তিনি বরাবরই ধার্মিক, অর্থাৎ দেবতায় বিশ্বাসী। এদিনই প্রথম নয়, তিনি নিয়মিত পুজো পাঠ করেন। যে তার ব্যাপারে 100% আশাবাদী সুবীর বলেন 50,000-এর থেকেও ব্যবধান বাড়তে পারে। আগামীকাল আমাদের বিধানসভার এতদিন যে ভোট পর্ব চলল তার রেজাল্ট বেরোবে, তার কাউন্টিং হবে। তা আমি এই ভোট যাত্রা শুরু করেছিলাম মায়ের আশীর্বাদ নিয়ে। আগামীকাল কাউন্টিংয়ে যাচ্ছি, তাই মায়ের আশীর্বাদ নিয়ে কালকে আমাদের এই যে কাজ সেটাই আমরা উত্তীর্ণ হব। আসলে এটা কে বলেছে তা আমি ঠিক বুঝতে পারছি না। যে বলেছে এখন তার সম্যক কোনো জ্ঞান বা ধারণা নেই। কেন আমার প্রায় 50 বছর বয়স হলো। আমি মোটামুটি 35-40 বছর এখানে পুজো দিতে বছরে বহুবার আসি। তো আমাদের এখানকার আরেকটা প্রসিদ্ধ শৈবক্ষেত্র সান্ডেশ্বর। আমাদের এখানে যত মন্দির আছে আমরা ভক্তপ্রাণ মানুষ, সব মন্দিরেই যাই। এবার যারা মূর্তি পুজোয় বিশ্বাসী নয় বা আমাদের ধর্মের সাথে কানেক্টেড নয় তারা অনেক কথা বলবে। বিতর্কিতের বক্তব্য নিয়ে আমার কোনো মতামত নেই। এই প্রথমবার ভোটে লড়লাম, অন্যান্যবার কী হয়েছে আপনাদের জানা থাকতে পারে, ওটা আমার ঠিক জানা নেই। আমি যে কোনো কাজ, শুভ কাজ শুরু করার আগে অবশ্যই ভগবানের আশীর্বাদ নিয়েই করি সেটা। এটা তো আমি সব বাজনারই বিপক্ষে, আমি আনন্দের উল্লাসের বিপক্ষে। আমি মনে করি কোনো আনন্দই এরকম হতে পারে না যেটা মানুষের পক্ষে কষ্ট হয়। সবাই সবার নিজের মতো করে আনন্দ করুক, আমার এরকম কোনো ব্যাপার নেই। তবে আমি কার্যকর্তাদের বলবো আমাদের আনন্দ যেন অন্যের কষ্টের কারণ না হয়। মনে হচ্ছে অনেকটা বেশি হবে। এটা এক্সপেক্ট কী করছেন, কত সংখ্যাটা? 50 বলেছি, আমি তার এপাশ ওপাশ করলাম না। আমার মনে হচ্ছে তার থেকে অনেক বেশি হবে। এদিন স্বামীর জেতার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখিয়েছে সুবীরের স্ত্রীকেও। তিনিও বলেন, আমার স্বামীই জিতছে। জয় তো একদম নিশ্চিত, সেটা সংখ্যাটা কত হয় দেখা যায় না। টেনশন আমার কোনোদিনই ছিল না। যখনও ভোটে নাম প্রার্থী ঘোষণা হয়েছিল তখন একটু টেনশন ছিল, কিন্তু 1 মাসে কিংবা আজকের দিনেও আমার দাঁড়িয়ে কোনো টেনশন নেই। কারণ ছেলেপুলেরা কিংবা ওরা যে হারে খেটেছে তাতে মানুষের সাড়া প্রচুর বেশি। যেরকমভাবে থাকা যায়, যতটা ওর প্রয়োজন মনে করেছি ততটাই করেছি। তাতে আমার ঘুমটা ঠিকই হবে, আমার কোনো টেনশন এখনও পর্যন্ত হচ্ছে না। না, টেনশন মানে জিতবে কি না সেই টেনশনটা নেই। জিতবে তো নিশ্চিত, কিন্তু যে ছেলেপুলেরা এত খেটেছে তো এখন তাদের দেখা যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে পুজো দিলেন সপ্তগ্রামের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে পুজো দিলেন সপ্তগ্রামের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। আগামীকাল তার ভাগ্য নির্ধারণ হবে। তার আগেই তিনি বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে এসে পুজো দেন। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, 1 মাস কঠিন পরিশ্রম করেছেন কর্মীরা। তবে ভোটের ফল বেরোনোর পর ফলাফল যাই হোক না কেন সকলকেই শান্ত থাকার বার্তা দেন তিনি। চট্টগ্রাম বিধানসভায় ভারতীয় জনতা পার্টি আমাকে প্রার্থী করার পর আমি এখানে পুজো দিয়ে শুরু করেছিলাম। আর আমাদের ভাগ্য নির্ধারণ, তাই আমি এখানেতে পুজো দিয়ে
কালকে গণনা কেন্দ্রে আমি পৌঁছাবো, তাই আজকে আমি সেরে দিলাম। আমি প্রথমেই আমার চট্টগ্রামবাসীকে অশেষ ধন্যবাদ জানাই। তার সাথে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা, ঘর ঘর যত কার্যকর্তা আছে, কর্মী থেকে আরম্ভ করে, নেতা থেকে আরম্ভ করে সমস্ত ধরনের কার্যকর্তাদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাবো এবং তাদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমার সাথে যেভাবে প্রায় 1.5 মাস ধরে আমরা কায়িক পরিশ্রম করেছেন, আমাকে নিয়ে ঘুরেছেন, বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন, বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। এবং এই এলাকার সমগ্র মানুষকে, চট্টগ্রাম বিধানসভা, তার সাথে বাঁশবাড়িয়া পৌরসভার সমস্ত মানুষকে আমি আমার শ্রদ্ধা প্রণাম এবং ছোটোদেরকে আমার ভালোবাসা জানাই। কারণ আমরা নিশ্চিত তাদেরকে সাথে নিয়ে আমি চলব এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে, চট্টগ্রাম বিধানসভা ভারতীয় জনতা পার্টি। তাই সকলকে বলবো, বার্তা দেব, সকলে শান্ত থাকবেন। ভোটের রেজাল্ট নিশ্চয়ই হার জিত আছে, কেউ হারবে কেউ জিতবে। সাধারণ মানুষকে জানতে হবে যে গভর্নমেন্ট আমাদের হচ্ছে, তার জন্য সকলকে শান্ত থাকার বার্তা দেবো, কোনো অশান্তি নয়। আমরা 5 তারিখে, 4 তারিখে রেজাল্ট হওয়ার পর 5 তারিখে আমরা এই বাঁশবাড়িয়া পৌরসভাতে রক্তদান শিবির করবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে উচ্ছেদের নোটিশ না মানায় জেসিবি দিয়ে পান্ডুয়া স্টেশন সংলগ্ন দোকান ভাঙল রেল প্রশাসন। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com।
মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষশাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। রেলের নির্দেশ মতো বস্তি উচ্ছেদের নোটিশ বলবৎ না হওয়ায় শনিবার রাত থেকে বুলডোজার এবং জেসিবি চালিয়ে পান্ডুয়া স্টেশন সংলগ্ন দোকানপাট ভেঙে দিল রেল প্রশাসন। ঘোষণা মতোই শনিবার রাত 10টার পর উচ্ছেদ অভিযানে নামল রেল। গত 30শে এপ্রিল পান্ডুয়া স্টেশন সংলগ্ন এলাকায় বিজ্ঞপ্তি ঝুলিয়েছিল রেল প্রশাসন। সেখানে বলা হয়েছিল 2 তারিখের মধ্যে রেল স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধভাবে যারা বসবাস করছেন কিংবা ব্যবসা করছেন তাদেরকে উঠে যেতে হবে। শনিবার সকাল থেকেই অনেকে সরে গেলেও বেশ কিছু মানুষের ঘরবাড়ি ও দোকানপাট সেখানেই ছিল। এদিন রাত 10টার পরই বুলডোজার চালিয়ে সেই সমস্ত বাড়ি ও দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়। রবিবার সকালে গিয়েও সেখানে দেখা গেল ধ্বংসস্তূপের মধ্য থেকে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র তারা খুঁজে বের করছেন। তাদের বক্তব্য, আরও কিছুটা দিন সময় দিলে ভালো হতো। ভোটের বাজারে তাদের কাছে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরাই আসেননি বলেও অভিযোগ করেন তারা। আগামী দিনে তারা কোথায় যাবেন, কি খাবেন সে নিয়েই সন্দিহান সকলে। বলার তো আর কিছু নেই, সর্বনাশ তো যা হওয়ার হয়েই গেল। আমাদের কোমরও ভাঙলো, হাতও ভাঙলো, কিচ্ছু করার নেই। এই থেকে আমার সর্বস্ব চলতো, এখন আমার দুদিকে সর্বনাশ হয়েছে, মানে কামানোর জায়গাটাই চলে গেল। আমি বলতে গেলেই কেটে ফেলছি, কিচ্ছু করার নেই। এটা তো এই কারণেই যে হলো যে ভোটের রায় বেরোনোর আগেই হলো। এবার ভোটের রায়টা বেরোনোর পর যদি হতো, যে পার্টি জিততো সে একটা হাতে নিত, কোনো একটা যাই হোক নেতা মন্ত্রী আসতো, তাদের হাতে থাকতো, তারা বাঁধা দিত। এবার বাঁধা দিবার এখন তো আর কেউ নেই, যে সেই সুযোগ নিয়ে আমাদের এই অবস্থাটা করছে। আমরা তো গরিব মানুষ, ছেলে পিয়ে নিয়ে খাচ্ছিলাম এখানে, এখন কিছু যায়নি, আর কেউ নেতাও আসেনি, না কেউ আসেনি। এখন কিছু দিলেই ভালো হতো আমাদেরকে। রেজাল্টের পরে ভাঙলেই ভালো হতো, একটু সময়টা আমাদের দিলে খুবই উপকৃত হতাম, বাকি নিতে পারতাম। আমাদের মাল মেডিসিন সব তছনছ হয়ে গেল। আমরা খুব অসহায় মানুষ, রোডের জায়গায় করে খাচ্ছি। লাখ লাখ টাকার মাল ছিল সব, সব নষ্ট হয়ে গেল, গুড়িয়ে গেল, যে যা পারলো লুটপাট করে নিয়ে চলে গেল। 1.5 দিনের মাথায় আমাদের করে সময় দিয়ে বলছে হাঁটো এখান থেকে বুলডোজার চালিয়ে রাত্রিবেলা 10টার মধ্যে সব ভেঙে গুঁড়িয়ে দিল। এ বিষয়ে পান্ডুয়ার প্রাক্তন বিধায়ক তথা বর্তমান সিপিআইএম প্রার্থী আমজাদ হোসেন বলেন, রাজ্য কেন্দ্র কেউই ওই সাধারণ মানুষগুলির পাশে ছিলেন না। তার কথায় তাই নির্বাচনী বিধি লাগু থাকার মধ্যেই ওই সমস্ত ঘরবাড়ি ভেঙে দেওয়া হলো। ভোট মিটতেই আমরা এ বিষয়ে আন্দোলনে নামব। রাষ্ট্র নপুংসক, আমাদের দেশের সরকার বলুন, আমাদের রাজ্যের সরকার বলুন, ওখানে প্রায় 50-60টা পরিবার 60-70 বছর ধরে বসবাস করে আসছে।
তারা প্রায় প্রত্যেকে ভূমিহীন মানুষ, তাদের 1 শতক জায়গা নেই। এমন দেশে জন্মেছি আমরা, যে দেশে আম্বানি আদানিরা ব্যাংক থেকে লক্ষ হাজার কোটি টাকা লোন নেয়, একটা সময়ের পরে তারা লোন শোধ করতে পারে না বলে তাদের টাকা মকুব হয়ে যায়। আর সেই দেশের সরকার, সেই রাজ্যের সরকার এদেরকে একটা সরকারি জায়গাতে 1 শতক জায়গা দিয়ে একটা সরকারি আবাস যোজনার ঘর করে দিতে পারলো না। আমরা এ নিয়ে দীর্ঘ আমাদের দাবি দাবা, এর আগেও 2-3 বার ভাঙার চেষ্টা করেছে, আমরা লড়াই আন্দোলনের মধ্য দিয়ে তাকে আটকেছি। আমরা রাজ্য সরকারকে লিখিতভাবে জানিয়েছি, পান্ডুয়ার ভিডিও। আমরা হাওড়া ডিভিশনাল ম্যানেজার তাকে ভায়া পান্ডুয়া স্টেশন মাস্টার লিখিতভাবে ডেপুটেশন দিয়েছি আমরা, যে রেলের জায়গা, রেলের দরকার পড়তে পারে, রেল নিতে পারে, কিন্তু তার আগে এদেরকে একটা পুনর্বাসন দিন, এদেরকে অন্তত 1 শতক জায়গা দিয়ে একটা সরকারি আবাস যোজনায় ঘর করে দিয়েই পরিবারগুলোকে তুলে দিন। সেইটা তো ওরা করলোই না। আর প্রতিবাদ লড়াই আন্দোলনের মুখে দাঁড়িয়ে এরা গাজোয়ারি করে, কি দিল্লির সরকার, কি রাজ্যের সরকার, কি রেল পুলিশ, কি রাজ্য পুলিশ আমাদের আন্দোলনের সামনে পারছিল না বলে, এই যখন ইলেকশন চলছে, আগামীকাল ইলেকশনের রেজাল্ট আউট হবে, তার একদিন আগে নির্লজ্জের মতো, বেহায়ার মতো, নপুংসকের মতো এই গরিব মানুষগুলোকে উচ্ছেদ করে দেওয়া হলো। এর তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর এই নির্বাচন কমিশনের আওতা শেষ হলে আমরা এ নিয়ে আবার লড়াই আন্দোলনের পথে থাকব। অন্যদিকে এ বিষয়ে পান্ডুয়ার তৃণমূল নেতা অসিত চ্যাটার্জি বলেন, তারাও ওই সমস্ত গরিব মানুষদের পাশে রয়েছেন। নির্বাচনকে সামনে রেখে এরা কিছু করেনি। নির্বাচন শেষ হওয়ার পরেই এরা এদের আসল রূপ প্রকাশ করলো। রেলের জায়গায় কি করবে আমার জানার দরকার নেই, কিন্তু আমার বক্তব্য একটাই, 30-40 বছর ধরে যে সমস্ত গরিব মানুষগুলো ওখানে ঝুপড়ি বানিয়ে বা ঘর বানিয়ে ছিল, তাদেরকে রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে যেভাবে ঘরছাড়া করা হলো, আমরা তার তীব্র বিরোধিতা করছি। এবং আমরা রেলের দপ্তরের কাছে বারবার আবেদন জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। না, রাজনৈতিক দলের নেতাদের দেখা যাবে কি করে? পরশুদিন তো ভোট শেষ হয়েছে, এই ভোটের আবহে তারা যে রাতের অন্ধকারে বুলডোজার চালাবে, এটা নিশ্চিতভাবেই কারো কাছে কাম্য ছিল না। এবং আমরাও এটা বুঝিনি যে এভাবে হঠাৎ করে সমস্ত দোকান ঘর সমস্ত ভেঙে তছনছ করে দেওয়া হবে এবং মানুষকে গৃহহীন করে দেওয়া হবে। আমরা দলের তরফ থেকে নজর রাখছি, আমরা চেষ্টা রাখছি কিভাবে এদেরকে পুনর্বাসন করা যায়। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। 75 বছরের আহ্বানে স্বর্গীয় জয়ন্ত কুমার বন্দ্যোপাধ্যায় এবং স্বর্গীয়া মৈত্রী সিংহ রায়ের স্মৃতির উদ্দেশ্যে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিল চকবাজার সার্বজনীন দুর্গাপূজা সমিতি। 75তম বর্ষে পদার্পণ উপলক্ষে সামাজিক উদ্যোগে নজির গড়ল হুগলির চকবাজার সার্বজনীন দুর্গাপূজা সমিতি। রবিবার পূজা প্রাঙ্গণে আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সহযোগিতায় ছিল চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতাল। সমিতির পক্ষ থেকে জানানো হয়, স্বর্গীয় জয়ন্ত কুমার বন্দ্যোপাধ্যায় ও স্বর্গীয়া মৈত্রী সিংহ রায়ের স্মৃতিতে এই শিবিরের আয়োজন করা হয়। বর্তমান তীব্র দাবদাহের সময় ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি মেটাতেই এই উদ্যোগ। সকাল থেকে স্থানীয় বাসিন্দা ও পথ চলতি মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। পুরুষ ও মহিলা মিলিয়ে মোট 62 জন এখানে রক্তদান করেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট শল্য চিকিৎসক আর.এন. ঘোষ, প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক শিবাশিস বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকের মাধ্যমে প্রয়োজনীয় রোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান আয়োজকেরা। ক্লাবের তরফে জানানো হয়েছে, 75 বছর পূর্তি উপলক্ষে বছরভর নানা সামাজিক কর্মসূচি নেওয়া হয়। এর আগেও জানুয়ারিতে 75 জন দুস্থ শিশুকে স্কুল ব্যাগ দেওয়া হয়েছিল। সমিতির এক সদস্যের কথায়, মা দুর্গার আরাধনার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা পালনই আমাদের লক্ষ্য। ধন্যবাদ আপনাদেরকে। প্রথমে চকবাজার সার্বজনীন দুর্গাপুজো সমিতি রোজভিলার 75তম বর্ষ, এটা আপনারা জানেন, কেননা আপনাদেরই চ্যানেলের মাধ্যমে বিগত 18ই জানুয়ারি আমাদের এখানে যে উদ্বোধন হয়েছিল, যে যাত্রা শুরু হয়েছিল 75 বছরের, তার ধারাবাহিকতাকে রাখতে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আজকে রক্তদান শিবির, এই 75 বছরের যে রক্তদান শিবির। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা বিগত দিনে যেদিনকে 18ই জানুয়ারি আমরা 75 জন স্থানীয় বাচ্চাকে স্কুল ব্যাগ তুলে দিয়েছিলাম সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে। আর আজকের দিনে দাঁড়িয়ে এই সময়কালের মধ্যে, যেখানে এই তীব্র গরমের মধ্যে রক্তের প্রচুর চাহিদা, তাই হুগলি চুঁচুড়া সদর হাসপাতালের সহযোগিতায় 75-এর আহ্বান, আসন করি রক্তদান, এই মর্মে আজকে আমরা প্রত্যেকে এখানে ব্রতী হয়েছি। আমাদের যারা এখানকার স্থানীয় মানুষ রয়েছেন,
এখানকার যারা প্রতিবেশী রয়েছেন, পথ চলতি মানুষ রয়েছেন, প্রত্যেকে সাড়া দিচ্ছেন এবং আমরা এই রক্তটা কিছুটা আমাদের যে ব্লাড ব্যাংক আছে তার মাধ্যমে স্থানীয় যাদের প্রয়োজন আছে তাদেরকে আমরা পৌঁছে দিতে চাই এবং আজকের দিন আমরা অঙ্গীকারবদ্ধ হতে চাই যাতে করে দুর্গাপুজো মা দুর্গার যে আরাধনা সেটা চলছেই, তার সঙ্গে যে সামাজিক দায়বদ্ধতা সেটা যেন আমরা পরিপূর্ণ করতে পারি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 70%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। রাত পোহালেই জেলার 6 গণনা কেন্দ্রে 159 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ। উচ্ছেদের নোটিশ না মানায় জেসিবি দিয়ে পান্ডুয়া স্টেশন সংলগ্ন দোকান ভাঙল রেল প্রশাসন। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।